হত্যা করে দে, আর আব্বুরে নির্মম ভাবে হত্যা করে দে। এই হত্যা ইনুম আমি বিচার চাই, অন্য নির্মম ভাবে কঠিন ভাবে আমি ফাঁসি চাই, কঠিন। আমার নাম মোহাম্মদ সোহেল, আর আমার আব্বুর নাম রশিদ আহমদ। আমার ঠিকানা হচ্ছে রুঙ্কা বরবি। আমার আব্বুকে তরশু রাতে ফোন দিয়েছিল আমার নানুর বাসা থেকে। আমার নানুর বাসা থেকে যখন ফোন দিয়েছিল তখন ফোনে বলতেছে তোর দাঁত দেখাতে নিয়ে যা, এরকম বলে আমার আব্বুকে বলতেছিল। আমার আব্বু আমাকে বলতেছে, ও বা আজকে তো তোর মামা টাকা দিবে, সেই টাকা নিয়ে তোর তোর ছোট বোনকে ও তোর ছোট বোনদের তো ঈদের সময় জামা কিনতি নেই, তাদেরকে কিছু টাকা দিয়ে জামা কিনে দিব, আর কিছু টাকা দিয়ে আর নিব। তখন আমার বাবা গাড়িতে বলতেছে, ও আজ যদি আমি যদি মরেও যাই, তুই আমার লাশটা, আমার কবরটা আমার মায়ের পাশে দিবি। যখন আমার বাবা যখন নানুর বাসায় যখন পা রাখে, তখন থেকে আমার আব্বুকে গালাগালি শুরু হয়ে গেছে। আমার বাবাকে আমার কালামনি মানে একটা দা নিয়ে মারতে গেছে। যখন আমার নানু একটা গাছ নিয়ে যখন মারতেছে, আমার আব্বু সেটা ধরে ফেলে। আবার পিছের থেকে আমার খালা গিয়ে পিছের থেকে যখন ধরে, যখন আমার খালা যখন আমার নানু যখন মাথায় যখন বাড়ি মারতেছে, তখন আমার আব্বু ধরে ফেলে। আমার খালা পিছন থেকে গিয়ে আমার বাবাকে যখন মাথায় আঘাত করছে, আঘাত হওয়ার পরে আমার বাবা অজ্ঞান হয়ে যাচ্ছে। যখন আলকুমা তখন আমার বাবা একটু একটু মানে কি বিষ হয়ে যাচ্ছে। তখন আমার আব্বুর এখানে টুস করে একটা ঘুষা মারে দে আমার কালাউনি। যখন ঘুষা মারে দে, আমার আব্বু তো অজ্ঞান হয়ে গেছে। যখন অজ্ঞান হতে যাচ্ছে, তখন আমার আব্বু মানে পালাত দে। আমি কিভাবে বলবো, এরকম ভাবে আমার আব্বু মামলান হত্যা মামলা হিসাবে রুজু করে দেয়। আলহামদুলিল্লাহ, যদি নগরে দেয় আর যথাযথ প্রতিকার পাইবেন লাই, যদি আন্দোলন নামা করে অনার পেটগুনে আর পদি দাইবেন না। দেখি দেড়ে মানুষ মারা গিয়ে শ্বশুর বাড়ি কিনানি, এটা কিছুক্ষণ 2টা বাজে মনে হয়। আবার ফেসবুকে ঢুকি আর দেখি আব্দুল মাজদের রশিদ আহমদের মারা গিয়ে বরবিলের বাসী রশিদ আহমদ মারা গিয়ে 5:30 সময় জানা যায়। আসলে এইভাবে হত্যাকাণ্ড যে ইনানির ব্যক্তি যে রশিদ আহমদ বরবিলের মানুষ ফুয়া নাই আসলে না জানতাম। যাই হোক, বাগরুদ্ধ এ হারণে এ ফুয়ার মা ইচ্ছা চাইলে এই তো বাজে কল খলিজা দিন আছে মুসুরিতে এনে বাইরে যাবে। যাই হোক, দেখুন একটা হতায় ফুয়ার একটু সহযোগিতা করি বললা। অনরা যতক্ষণ আরে ডাকিবেন ততক্ষণ পর্যন্ত এই পরিবারের ফাঁসি আইতে এ বরবিলবাসীর পক্ষে জেড়ে যাওয়া পরে আর কিডনি বেশি হোক, আর যদি প্রাণও দেওয়া পরে আর এ বরবিলবাসীর এ রশিদ আহমদ আর আজ এ মুদ্রার সামনে ওটা যাইম ইনশাল্লাহ। অনরা দেবেন আইও যাইও, যদি অনরা আন্দোলন করে ফুটপাতের আন্দোলন ডাকবেন আর কক্সবাজার জেলার বাস যেদিকে আছে রুট অসল করে দিও। কক্সবাজার জেলা বাস মালিক সমিতির সভাপতি হিসাবে আজ ইয়ে ঘোষণা দিই, একখান গাড়ি দোয়ার নিকেন দেবে, একখান গাড়ি উত্তর নিকেন হইব ঠ্যাংনাবর্তী। আজ এখানে সরকারের যতক্ষণ পর্যন্ত ফাইসলা ন রশিদ আহমদ মরহুম রশিদ আহমদর এই মৃত্যু মামলা যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসন গ্রহণ করবে, ততক্ষণ অনুমতি যেতে যে সহযোগিতা করা পরে সহযোগিতা করছুম। সবাই এ সাইগান হারন সুরত হালদিপুরের মাঝে উল্লেখ করছি পুলিশ সুরত হালদিপুর। তো
আমার ভাই বক্তের মত সাহেব হই আসলে নিঃসন্দেহে পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ফোর ক্লাস 7 পরে বাপরে বাচ্চার সামনে মসজিদে বাচ্চা আয় তো আর হাতে দুশোই নয় ফুয়া গত হালি হইতে যে অবস্থা এই ফুয়ার কা 6000 আসলে অতুন সাইব ফুয়া উগ্র ছেলে বা ক্লাস 7 পরে বড় ও সর আর 3 মাই আছে আজিয়া রশিদ আহমদ কোন এর দুনিয়া তো দিয়ে আল্লাহ ওরে মিথ্যে হবে দিয়ে আরা বিচার তো চাই আমরা বিচার চান কিনা আরা সংশ্লিষ্ট প্রশাসন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে বিশেষ করে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ দেশের মাঝে ভূমিকা রাখে আই করজোর অনুরোধ করছেন যে রশিদ আহমদের মৃত্যুর বিষয়ে যে হাত খাম হইব এটা বেদাবেদ বলি বেগুন আরা সহযোগিতা করি। আমাকে জানা যায় আগত মুসল্লি ভাইরা আসসালামু আলাইকুম। আসলে লেখান পরিসরের দ্বারা এই হৃদয় বিদারক অবস্থার মধ্যে বক্তি দিবার মতো ভাষা নিজেকে খুঁজি না পাই। কারণ হালিয়া সন্ধ্যা হইতে এখন পর্যন্ত আইন একটা হাসপাতালের মধ্যে আব্দুর রহমান সহ হারা লাগাইছিলাম সকাল আব্দুল মাদুদ কিনার ভাই তাইলে সারা রাত্য কোন না যায় এটারা যে হইয়ে আমি পুনরাবৃত্তি করছিলাম এইতে রশিদ আহমদ সে বাবরে ফুয়ারে মৃত্যুর বিবরণ জেন্ডিলা দিয়ে আব্দুর রহমানের ঠিক খুব হয়ে দিলা। তবে গত হাইলে আজ সকাল হইতে আর খানার মধ্যে একটা মেসেজ আইছে ইতে ইয়া ন মরে এই বিষ খাইয়ের মধ্যে এইটার মারে না মারে আই যারা এ সমস্ত অপপ্রচারের মধ্যে যারা সংশ্লিষ্ট ব্যক্তি সকল অপপ্রচারের মধ্যে এই লিপ্তর আই অনুরোধ করছম আসলে প্রকৃত রহস্যান উদ্ঘাটন করি এন্ডিল্লা মিথ্যা একদম পাবনতার আশ্রয় লইরে যদি আইনরে ভলন্টিত করিবার প্রচেষ্টা করন কাল কিয়ামতের ময়দানের মধ্যে অনরাতি জবাবদিহিতে করা পড়িব। কারণ রশিদ আহমদের এই ফুয়েন্দ্রের ভিতরে ইতে ডর হওয়া ইতি পরিবারের আল ধরিবার তো নয় আর 3 নম্বর এটা সড় এন্ডিল্লা ফুয়েন্দ্রের তুই কে চাই যদি ইতের আল্লাহ বেইমানি করে মুনাফিকি করি আর যদি আইনরে ভলন্টিত করি এবং অপরাধী সকল ভারবে বেলায় সহযোগিতা করি ইয়ান কিন্তু জাতি এবং আল কিয়ামত পর্যন্ত আর ফুয়েন্দ্রে কমানো করিব। এতল্লা বলি হই সমাজের বিত্তবান এবং সচেতন ব্যক্তি সকল আর সুস্বার্থ কেন্দ্রে যতক্ষণ পর্যন্ত এই রশিদ আহমদের যারা এই অঘটন গড়াইয়ে এই বন্যরে এতিম বানাইয়ে এটার শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সুস্বার্থ থাকম আর গরব বই না থাকম আই নিজেও না থাকম অনর সহযোগিতা বলে হয় আই অনুরোধ রাখি। কারণ ফুয়াইবারে রশিদ আহমদে হাসপাতালে যাইবার পথে দেখা নসিহত করে বা দিলার হতা হই না পারে বাজে আর আয়ু তো শেষ হয়ে যায় আমি বুঝতে পারছি আর মার 75 খবর দিস আর কিছু দামি করে যাবে এই খবরে আদান হয়ে গিয়ে রশিদ আহমদে যদি এরপরে যদি আর রশিদ আহমদুল্লাহ বেইমানি করি আর যদি আর তো সমস্ত থাকিবার সত্যিও যদি আর এইটার বিচার লাই আর দুই রাত খরচ না করি আর আল্লাহর কাছে তাই না দেখতাম না। কারণ আর জিয়ান জীবের জন্মগ্রহণ করছি আর তো মৃত্যু অবধারিত তবে এন্ডিলা মৃত্যু আর কামনা ন করি আর আজান শুননি প্রত্যেকটা আজানোর পরে আর নামাজ আদায় করছি 75 নামাজের পরে আদায় করছি আর জন্মের পরে দিবা আর হানে হানে আজান দে এই আজানোর নামাজ এই আজান ইভেন নামাজ হতে হতে আই যত মৃত্যুবরণ করছুম এই আজানোর নামাজ আই মৃত্যু ব্যক্তি ভরি না পাইছুম আর হানত দিয়ে আই ভরি না পাইছুম। আসলে হালিয়া রাতিয়া শনিবার পরইতে মানে কেন জানি একটা অস্থিরতা নিজের ভিতরে হাজ করে মানে হইবার মতো নয়। সকালে আরা অনেকে গিয়ে আর ভাই ইদ্রিস গিয়ে আর আব্দুল মাজিদ গিয়ে আরো অনেকে গিয়ে আব্দুর রহমান গিয়ে আর বেগুন গিয়ে দিয়ে খেললাম আর এলাকার মানুষ আর ভাই আর রক্ত সম্পর্ক আত্মীয় এভাবে মৃত্যু আর কোনোদিন কল্পনা ন করি আই যতদূর জাননি ইতেরা হয়তো শূন্য উদার দিয়ে এই টিয়াল্লাইতে আরো হয় একবার গিয়ে যাইয়ে নিতে ওর ঘরের টাকা যায়নি হয়তো কারণ ইতার যদ্দুর ফোন নিতার ও রিয়েল যে খুব খারাপ আর ইতার জিবা আলানো জিবা আছে ইতে পেশাদার যে সুর তাহলে এক হত্যান করছে যে পরিকল্পিত ভাবে আয় আর ধরনের একটা হত্যাকাণ্ড ঘটে পুলিশের ভূমিকা কি আসছিল আই বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের প্রচলিত আইনত এই রশিদ আহমদর সুষ্ঠু বিচার চাই আর এই প্রশ্ন রাখি ইও দেখান পুলিশের
ইয়ে থাকি ইউনিট থাকিবার পরও পুলিশে ফোন হারণে সহযোগিতা না করে এই জিনিস